তারেক রহমান খুব কাছাকাছি চলে এসেছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছাকাছি এবং মোটামুটিভাবে একেবারে কাছাকাছি চলে এসেছেন বোধ করি। আমরা খুব কাছ থেকে এই ছবিটা দেখতে পারবো এবং আমরা পাখির চোখে সেই ছবিটা দেখতে পাচ্ছি ন্যান্সি, এবং এটার জন্যই আমরা আসলে অপেক্ষা করছিলাম। যারা জিয়াউদ্দিনে গেছেন তারা জানেন যে আসলে এই সাঁকোর অংশটা পার হওয়ার পর অপর প্রান্তে গেলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির একটা অংশ, প্রথম অংশ যেখানে আসলে বরাবরই শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। তো স্বাভাবিকভাবেই সেনা সদস্য যারা আছেন তারা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসলে প্রবেশ করতে দেবেন সাধারণ মানুষকে, তারপরেই তারেক রহমান এবং অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা এগুলো সুযোগ পাবেন এবং যারা আসলে সাধারণ উৎসুক জনতা আছেন তাদেরকে হয়তো এই অংশটুকুতে একটু ধৈর্য ধারণ করতে হবে তারেক রহমানের ফিরে আসার আগ পর্যন্ত। আমারও তাই মনে হচ্ছে এবং সামনের পথটা কিন্তু ফাঁকাই দেখা যাচ্ছে। ব্রিজটি ক্রস করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তারেক রহমান সহ যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, যারা সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে সহই কিন্তু নিরাপত্তা কর্মীদের সহ যেই সড়ক সেতুটি রয়েছে সেই সেতুটি পার হয়ে এই পাশটাতে কিন্তু নেতাকর্মীরা আসলে আসতে পারছে না, এখন পেছনটাতে রয়েছে এবং আমি দেখছি যে খুব একটা সময় হয়তো লাগবে না, যেহেতু পায়ে হেঁটে উনি চলে এসেছেন। স্বাভাবিকভাবেও এই সাঁকোরতে একটা ধারণ ক্ষমতা আছে, কাজেই সব নেতাকর্মী একসাথে যে আসবেন সেই সুযোগটাও আসলে সম্ভব হয়ে ওঠে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ঠিক এই মুহূর্তে তারেক রহমান খুব কাছাকাছি চলে এসেছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছাকাছি এবং মোটামুটিভাবে একেবারে কাছাকাছি চলে এসেছেন বোধ করি। আমরা খুব কাছ থেকে এই ছবিটা দেখতে পারবো এবং আমরা পাখির চোখে সেই ছবিটা দেখতে পাচ্ছি ন্যান্সি, এবং এটার জন্যই আমরা আসলে অপেক্ষা করছিলাম যে তারেক রহমান তিনি আসবেন। সিনিয়র নেতাকর্মী যারা আছেন, স্থায়ী কমিটির সদস্য যারা আছেন এবং নিরাপত্তা বাহিনী যারা আছেন, তাদের কিছু সদস্য মিলে খুব চমৎকার একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। কারণ এই আবহাওয়াটা এই পরিস্থিতির জন্য দুর্দান্ত রকমের অনুকূল। কারণ এখন যদি আসলে কড়া রোদ থাকতো বা ভীষণ রকম গরম থাকতো, বেগ বেশি পেতে হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্মল একটা তিনি হাত নাড়ছেন, দুপাশে তিনি হাত নেড়ে একেবারে কিন্তু চলে এসেছে এবং দু তিনজন তার সাথে রয়েছে একেবারেই যারা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং তিনি হেঁটে যাচ্ছেন, দুপাশ থেকে হাত নাড়ছেন, যেহেতু দূরে নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা কিন্তু এখানটাতেও নেতাকর্মীদের দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছিল এবং ঝাঁকে ঝাঁকে আসলে সবাই চলে আসছে পথটাতে। দেখুন, এখানে কিন্তু একটা লক্ষণের ব্যাপার আছে ন্যান্সি। তারা জানেন যে তারেক রহমান যেখান থেকে আসবেন কোন অংশটা বন্ধ থাকতে পারে, কাজেই দ্বিতীয় কোন অপশন দিয়ে আসলে প্রবেশ করা যেতে পারে। কিন্তু মানব প্রাচীর বা মানব ঢাল তৈরি করার কারণে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত পুরো ব্যাপারটা শৃঙ্খলার মধ্যেই সম্পন্ন হতে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আমরা দেখছিলাম যে তারা দুপাশ থেকে দেখতে পাচ্ছি একটুখানি যদি দেখা যায় এবং তাদের উদ্দেশ্যে কিন্তু তারেক রহমান হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছেন এবং হাস্যোজ্জ্বলভাবেই আমি তাকে দেখছি যে এতটা সময় অপেক্ষা করেছে এবং কাউকেই কিন্তু আসলে নিরাশ করেনি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাকিব যে একেবারেই যেই কবরের কাছে চলে এসেছেন, যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের কাছাকাছি চলে এসছে।